খুব সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, ছোটনা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো মুসুর ডাল দিয়ে চিংড়ি শাকের একটা রেসিপি করব, আর সঙ্গে থাকবে আমুদি মাছের ঝাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। দেখুন চিংড়ি শাকগুলো মগ করছে, সবুজ হয়েছে, সরতে যায় করে। শাকগুলোকে কেটে নেবো আগে, নিয়ে তারপরে রান্না বসাবো। কত বড় বড় সাইজ দেখুন। এই মাছগুলোকে আমরা আমুদি মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একবারে চকচক করছে। হ্যাঁ, সুন্দর লাগছে না? একটা হলুদের একটা চিংড়ি। শাকগুলো কেটে নেবো, আদা রসুন বেটে নেবো, নিয়ে রান্না শুরু করে দেবো। চিংড়ি শাকগুলো কেটে নেবো, বেশি ঝুরি করবো না, এমনি একটু বড় বড় করে কাটবো, ডালের সাথে হবে তো। দেখুন একদম বড় বড় করে কেটে নেবো, বেশি ঝুরি ঝুরি করে কাটবো না, তাহলে ডালের সাথে ঘেঁটে যাবে পুরো। মুসুর ডালটা নিয়ে নিয়েছি, এবার ধুয়ে আর সেদ্ধ করতে বসিয়ে দেবো, দিয়ে আদা রসুনটা ঘষে নেবো। আদা রসুন একসাথে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। বাটা হয়ে গেছে। শোনা, মাছে হাত দিও না, হাতে গন্ধ। আমি বসে আছি, আমি বসে আছি। আপনারা আমার ভিডিও দেখুন, আমি না ভিডিওটা দেখুন, বন্ধুদের সাবস্ক্রাইব করলে পাশে খাবে, এখন দি অন করে দিবেন। তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে? না না, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে নতুন বই কিনলে পরীক্ষার রেজাল্ট বাড়বে। স্কুলে পরীক্ষার নাম্বার ভালো পেয়েছো? হ্যাঁ। বন্ধুদেরকে বলো বন্ধুদের পরীক্ষাটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করলে। দেখুন বন্ধুরা, ডাল ফুটছে, এবার শাকগুলো দিয়ে দেবো, চিংড়ি শাকগুলো দিয়ে দেবো। দেখুন আমরা তো এই শাকে চিংড়ি শাক বলি, আপনারা কী শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো মাঠে হয়। ডালের সাথে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমাদের মাছগুলো ভেজে নেব, তার জন্য লাগে না লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আমাদের মাছগুলো ভেজে নেব। আর কি ধরনের দেবো, মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
বাকি মাছগুলো ভেজে নেব। ডাল দিয়ে চিংড়ি শাক বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন। আর দেবো কুচনো পেঁয়াজ। সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর শাক একসাথে দিয়ে দেবো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব মাছ তুলে নিয়েছি। আমুদি মাছের ঝাল বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। ফোড়নে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন, বেটে রাখা আদা রসুন একসাথে। টমেটো কুচি, মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য জল, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, জল, চিনি স্বাদ মতো, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিংড়ি শাক দিয়ে ডাল দিয়ে। আপনারা তো শাক দিয়ে পালং শাক দিয়ে ডাল দিয়ে খেয়েছেন, চিংড়ি শাক দিয়ে ডাল দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এরকম ঘন থাকবে, বেশি পাতলা থাকবে না, একবারে বেশি ঘন করব না। নামিয়ে নেব। এটা খাই। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। চিংড়ি শাক ডাল ভালো লাগছে, দেখতে খুব সুন্দর। আর তাহলে খেতে কতটা ভালো হবে তাহলে। ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দেবো। আমুদি মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। সোনা খেতে বসে গেছে, সোনাকে ডাল দেবো। চিংড়ি শাক দিয়ে ডাল দিয়ে সোনা হাসে দাও।
তরকার মাথা দেখতে হয়েছে। চিংড়ি শাকগুলো একদম নরম, হ্যাঁ, পুরো ঘেঁটে গেছে। এইভাবে দেখুন, একদম পুরো ঘেঁটে গেছে। খুব নরম হলে খেতে ভালো লাগে। চিংড়ির শাক খুব সুন্দর লাগছে। অনেকে চিংড়ি শাক বেগুন দিয়ে ঘন্ট করে, আপনারা একবার ডাল দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। মুসুর ডাল আর চিংড়ি শাক খুব ভালো। অনেকে হয়তো চিংড়ি শাক বলতে বুঝতে পারছে না। চিংড়ি শাকটা বাজারে সাধারণত বিক্রি হয়, বা মাঠে, আমাদের গ্রামের দিকে মাঠে পাওয়া যায়। বাজারে গেলেও বাজারে এমনি পাওয়া যাবে চিংড়ি শাক, সরু সরু টাইপের দেখতে হয়, পাতাগুলো সরু সরু, একদম সরু সরু পাতা, খুব সুন্দর খেতে লাগে। একবার বাড়িতে বানিয়ে খাবেন এই চিংড়ি শাকটা, খুব সুন্দর খেতে লাগে। আপনাদের বলে বোঝানো যাবে না। সোনা শাক খাওয়া হয়ে গেছে, মাছ দেব। আমুদি মাছের ঝালটা না, লাল লাল ঝাল ঝাল বলে না, সেই রকম। আমুদি মাছ তো আপনারা দেখেছেন, জানেন। আমুদি মাছ অনেকে পকোড়া করে খায়, আজকে আমি ঝাল বানানো হয়েছে এখানে। মাশরুম পকোড়া করেন যারা, মাশরুম পকোড়া করেন না সেরকম। খুব ভালো লাগে। ঝালের যে টেস্টটা একটা সম্পূর্ণ আলাদা, একটা খুব ভালো লাগে। দারুণ লাগে মাছটা। খাওয়া যাও, এই মাছটা খুবই কাঁটা, কিন্তু টেস্ট খুব ভালো। এর কাঁটা ছোটো ছোটো, খুব অতিরিক্ত ছোটো ছোটো কাঁটা আছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। মুসুর ডাল দিয়ে চিংড়ি শাকটা অসাধারণ খেতে হয়েছে। আপনারা পালং শাক দিয়ে ডাল খেয়েছেন, কিন্তু একবার হলেও মুসুর ডাল দিয়ে চিংড়ি শাক দিয়ে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। কেমন হয়েছে ভিডিওটি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার পরে ভিডিওয়ে দেখা হবে। টাটা।